কোনো দলের নেতা এরকম করার সাহস করেছে? নাহিদ ভাই তো করলো। মহিউদ্দিন রনি নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং তিনি আজকে ফেসবুকে তার ব্যাংকে কয় টাকা আছে, তার পিএর কয় টাকা আছে, সব হিসাব দিয়েছেন। সততার দৃষ্টান্ত এরকমই তো, সরল সহজ এবং প্রকাশযোগ্য। এইটা কতটা আপনাকে ইন্সপায়ার করে, কতটা তার প্রতি মুগ্ধতা বাড়ায়? এই যে জবাবদিহিতা, একটা কালচার তিনি তৈরি করলেন, এটা তো আনন্দের বিষয়। এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা যাচাই করার প্রক্রিয়া পরে আসুক, কিন্তু ফার্স্ট সে যে স্ট্যান্ডার্ড তৈরি করলেন যে জবাবদিহিতা করতে হবে, আমরা প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমরা আছি জবাবদিহিতার মধ্যে, কেউ জবাবদিহিতার বাইরে যেতে পারবে না। জনগণের আগে অন্য কোনো কিছু নাই। এই ব্যাপারটা জনগণকে ফিল করানো যে ইউ আর ইম্পর্টেন্ট ফর মি, এই ব্যাপারটা তিনি তৈরি করেন, স্ট্যাবলিশ করলেন, কালচারটা তৈরি করেন। তো এটা অবশ্যই হচ্ছে খুবই আশাব্যঞ্জক বিষয়। এবং আমার মনে হয় যে স্ট্যান্ডার্ড তৈরি করলো না, এরপরে যে বা যারাই নেতৃত্ব দিতে চাইবে বা যারাই হচ্ছে এরকম ক্ষমতার চেয়ারে বসবে, তারা আগে কি করেছে, পরে কি করবে, এবং যখন সে এই চেয়ার থেকে চলে যাবে অন্য কেউ এসে বসবে, যাওয়ার আগে সে যখন হিসাব দিতে চাইবে, এই যে তাড়না যে আমাকে হিসাব দিতে হবে, এই তাড়নাটার জন্য হয়তোবা তাকে অনেকাংশে দুর্নীতি করা থেকে বিরত রাখতে পারবে। আমার কাছে এটা মনে হয় এটা একটা ভালো সাইকোলজি, ভালো একটা অ্যাটেম্প। এটা অবশ্যই পজিটিভ। দেখেন এরকমটা আপনারা আগে কখনো দেখেছেন? কোনো দলের ক্ষেত্রে দেখেছেন? না। কোনো দলের নেতা এরকম করার সাহস করেছে? নাহিদ ভাই তো করলো। এটা হচ্ছে তরুণ প্রজন্মের যে ম্যান্ডেট, যিনি তরুণ প্রজন্মের টর্চ বেয়ারার, আমরা যাকে সবাই বলছে ইমাম, নেতা, সেই নেতা কিন্তু পথ দেখাই দিল কিভাবে হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, স্ট্যান্ডার্ড তৈরি করে দিতে হবে। এটা হচ্ছে তরুণ প্রজন্মের নেতৃত্ব। তার মানে আপনাকে মনে রাখতে হবে তরুণ প্রজন্মের হাতে থাকতে দেশ, পথ হারাবে বাংলাদেশ। ঠিক আছে, তো এটাই বলার জায়গা। এটুকুই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে ভরসা রাখেন তরুণদের উপর, ভালো কিছু হতে পারে, ভালো কিছু হবে। আপনারা স্ক্যাটার্ড হয়ে যায় না, আলাদা হয়ে যায় না, বিভ্রান্ত হয়ে যায় না। আপনারা ভরসা রাখেন। যদি মনে করেন তরুণরা ভুল করছে, পরামর্শ দেন, সবাই মিলে এগিয়ে আসেন, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। আমরা চলেন ঝাঁপিয়ে পড়ে ওদের হাতগুলো ধরি। কারা কারা সংঘাত করছে ওদের হাত ধরে, হাত ধরে বলেন চল আজকে দুই ভাই মিলে যা। যেমনটা হচ্ছে ঘরের মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগলে বাবা মা হাত ধরে এক ভাইকে আরেক ভাইকে মিলিয়ে দেয়। এভাবে কাজটা করেন। জনগণ আমাদেরও কাজ আছে, আমাদেরও দায়িত্ব আছে ওদেরকে মিলিয়ে দেওয়া। এই কাজটা আমরা করতে পারি। আমাদের ওই জায়গা থেকে ভয়েস রেজ করতে হবে। নাহিদ নিঃসন্দেহে দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই দৃষ্টান্ত কি মাহফুজ আলম, যিনি বিশেষ উপদেষ্টা আর কি, এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারও সেট করা উচিত? অবশ্যই তাদেরকেও তো এটা করতে হবে। ওই যে স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে, এখন স্ট্যান্ডার্ডের একটা ছাঁকনি তো আছে, সেই ছাঁকনিতে তারাও তাদের নিজেদেরকে ছাঁকবে। অবশ্যই এটা করতে হবে, তারাও করবে, আশা রাখি। না করলে আমরা সবাই প্রশ্ন তুলবো, আমরা কি চুপ থাকবো? চুপ থাকবো কেন? জুলাই তো আমাদের কেটে শিখিয়েছে, চুপ থাকা যাবে, আওয়াজ কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আলোচনাও হয় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বা তার একান্ত সচিব মোয়াজ্জেম, এদেরকে নিয়ে আলোচনা হয়, তার মাহফুজ, তাকে নিয়েও কথা হয়। আপনি কি মনে করেন এখনই মোক্ষম সুযোগ জবাবদিহিটা দেয়া? জবাব দেওয়া উচিত, তবে সবাইকে না। এখনই মুখ্যম সময়, ঠিক আছে, গুড, ভালো কথা। কিন্তু আপনাকে বুঝতে হবে যে সমালোচনা দুই প্রকার, দুই ধরনের মানুষ সমালোচনা করে। প্রথম সমালোচক যে আপনার ভালো চায়, সে আপনার সমালোচনা করছে যে আপনি যেন পরিশুদ্ধ হন, ভালো হন, ভালো কিছু করেন, আপনাকে সামনে এগিয়ে যেতে, যাতে আপনার পথে আপনার ভুলটা আপনার বাধা হয়ে না দাঁড়ায়, সেই জন্য সে আপনাকে সমালোচনা করছে। যেমন সমালোচনা করে বাবা, যেমন সমালোচনা করে মা, আমাদের বন্ধু, আমাদের শিক্ষক আমাদের সমালোচনা করে না, যেন আমরা পরিস্ফুটিত হতে পারি, বিকশিত হতে পারি, আমাদের যাত্রা পথ, আমাদের দীর্ঘ সংগ্রামের যাত্রা যেন কণ্টকাকীর্ণ না হয়, সেই জন্যই তো তারা আমাদের সমালোচনা করে। আর এক দল সমালোচনা করে যারা হচ্ছে আপনার ক্ষতি চায়, যারা চায় আপনি যেন আপনি যেই স্পিরিটটা নিয়ে আগাচ্ছেন এটার জন্য থেমে যান। কারণ আপনি যদি থেমে যান তাহলে তাদের লাভ, তাহলে তারা তাদের স্বার্থসিদ্ধি হাসিল করতে পারবে। এই জন্য দুই ধরনের মানুষ সমালোচনা করে। ওই যে দ্বিতীয় পক্ষ যারা আছে তারা হচ্ছে অন্যায়কারী,
যে যেমন ধরেন আওয়ামী লীগারা, এখন ওদের কাজ কি? এখন ওদের কাজ হচ্ছে ওরা তো রাস্তায় নাই, ওরা এখন কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে সোশ্যাল মিডিয়াতে, খালি হচ্ছে ফেসবুকে বটের পিছনে, যে আপনাকে কিভাবে ভিলেন বানানো যায়। আপনার কমেন্ট বক্সে দেখুন সারাদিন গালায় গালি, কিন্তু কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ নাই। আপনি সারাদিন বলবে ও এটা করছে, ও এটা করছে, এই করছে, তেন করছে, মুখ করছে, তুমুক করছে। আপনি যখন বলবেন ঠিক আছে প্রমাণ দাও তো দেখি ওই করছে, দেখবেন তখন তাদের কাছে কোনো প্রমাণ নাই। তার মানে তারা এটা কি করতেছে, গুজব ছড়াইতেছে। এই সকল বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে, বিবেচনায় রেখে তারপর হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বারবার যদি আমি আওয়ামী লীগাররা যারা আমার এনার্জি লস করতে চাচ্ছে ইন্টেনশনালি, ওরা চাচ্ছে আমি যেন কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যাই, উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাই, যাতে আমি অন্য কাজ করার সময় না পাই। যদি আমরা এই কাজটা করি ওদের ফাঁদে পা দিই, তাহলে তো আমাদের টাইম ওয়েস্ট হয়ে যাবে। ওদের সমালোচনার উত্তর কোনো দেওয়ার দরকার নেই। কিন্তু যদি মনে করেন এই জুলাই অভ্যুত্থানে যে আপনার ভালো চায়, ভালো চেয়েছিল, যে চায় বাংলাদেশে ভালো কিছু, সে যদি কোনোদিন আপনাকে প্রশ্ন করে, সমালোচনা করে, আপনি তাকে অন্তত প্রশ্ন উত্তরটা দিয়ে, কেননা সে তখন হচ্ছে বাধ্য থাকবে সত্যটা অন্য মানুষকে জানাতে। নয়তো আপনি হাসর ময়দানে গিয়ে বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো অন্তত ওকে জানিয়েছিলাম, ওর তো দায়িত্ব ছিল, আমি তো অন্য কাজ করেছি, ওর তো দায়িত্ব ছিল সত্যটা অন্য মানুষকে জানানো। ও কেন যখন হচ্ছে এক জায়গায় আলোচনা হয়েছে, মিথ্যা আলোচনা হয়েছে, ও কেন সত্যটা বলে নাই? এই জন্য হচ্ছে আমি ওর কাছে দাবি রাখলাম। এই দাবি কিন্তু আপনি রাখতে পারবেন তখন আসলে।